আলাইকুম। পাট খেতে আসলাম। এই সুবিশাল এলাকা, পাট, শুধু পাট, চতুর্থ সাইডে পাট, পাটের আবাদ বৈশিষ্ট্য। এখানে কত শতাংশ বই হতে পারে? এখানে মনে করেন যে আমি বলছি আপনার ওই 1 একর 1 একর। 1 একর মনে হয়েছে আর কি। কেমন পাট ফলন আশা করতেছেন? ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে এবার, কিন্তু অত্যাধিক বৃষ্টির কারণে এবার একটু ফলন ডাইমার হয়েছে আর কি। পাট তো গ্রোথ ভালো আছে। এদিকে সব ভালো আছে, বিছন ভালো ছিল এবং পরিচর্যা সুন্দর করে দিচ্ছি। এখন বাকিটা আল্লাহ ভরসা। তাতে কয়টা নিড়ানি হয়েছে এটাতে? মাত্র একটা নিয়ে দিচ্ছি। একটা নিড়ানি হয়েছে। একটা নিয়ে দিচ্ছি। কেমন খরচ হয়েছে? আপনি আমার এই 1 একর জমির ভিতরে খরচা হয়েছে 20,500 টাকা। 20,500 টাকা? 590 টাকা। ও, 20,590 টাকা। আচ্ছা, খরচ বাবদ। হ্যাঁ হ্যাঁ, তাতে কিরকম আশা করতেছেন আপনি? আমি আশা করতেছি যদি আল্লাহ দেয় তাহলে আমার এই 1 একর জমির ভিতরে আমি 60 থেকে 70,000 টাকার মতো করতেছি আর কি। মানে 60 থেকে 70,000 টাকার মতো। তাহলে মোটামুটি ভালো লাভ। ও, শর্ট টাইমের মধ্যে। এটা তো শর্ট টাইমের একটা ফল, প্রায় 2-2.5 মাস নাকি? বাড়তি ফসল আর কি। 2-2.5 মাস লাগে নাকি? এক্ষেত্রে মনে করেন এখন বর্তমানে প্রতীক থাকতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তার বাদে আমি বললাম যে না, আমি পাট বুনে রাখি, ক্ষেতের আগাছা পরিষ্কার থাকবো এবং কি আমার বাড়তি ফসল হিসেবে এটা বাড়তি ফসল হিসেবে আর কি। তার মানে অনাবাদি জমি আবাদি করছেন, আর সেইখান থেকে আপনি আর কি 50 থেকে 60,000 টাকা ইনকাম করার মানে স্বপ্ন দেখতেছেন। আর এই তারিখে তো ফলন অনেক ভালো দেখা যায়। এখন দেখা যাক পাটের মৌসুমে কেমন দাম হয়, সেই দামের উপর ডিপেন্ড করে মনে হয় লাভ লোকসান। প্রিয় ভাই বোনরা, দেখেন চতুর্থ সাইডে পাট, অনেক পাট ক্ষেত, সুবিশাল এলাকা এটা। এই সময় পাট চতুর্থ সাইডে। হ্যাঁ 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 হ্যাঁ। মানে একটু বুদ্ধিমান লোক, যার বিদায় এই কাজগুলো করছে। আর এটা মূলত প্রত্যেক গ্রামে হওয়া উচিত, কারণ অনাবাদি জমিগুলো যদি আবাদি না হয় তাহলে দেশ কোনোভাবে এগোনো সম্ভব না। দেশকে এগোতে হলে এরকম অনাবাদি জমি আবাদি সিস্টেম গড়ে তুলতে হবে। দেশকে উন্নত করতে চাইলে এই কাঠামোটা খুবই প্রয়োজন। কি বলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলি, আমি দেশবাসীকে বলবো যে সবাই জানে দেশ ও জাতির স্বার্থে মানে 1 ইঞ্চি জমি জানি পতিত না থাকে। সেটাই, দেশ ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে, আমরা বিশ্বে জানি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আর কাছে যেন হাত পাততে না হয় আর কি। হ্যাঁ, এটাই আমরা সব কিছুই আবাদ করতে চাই, ধান হোক, পাট হোক, মানে যা কিছু হোক আর কি, ফসলাদি সব কিছু আমরা জানি পরের উপরে নির্ভরশীল না থাকতে হয়। এই দেখলেন আমাদের পাট ক্ষেত। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।